মনোনীত প্রার্থী সম্মানিত জওহর চক্রবর্তীর সমর্থনে ধর্মনগর বিধানসভার যুব মোর্চার উদ্যোগে এক ঐতিহাসিক বাইক র্যালির আয়োজন করা হয়েছে। এই বাইক র্যালিতে যেভাবে যুবকরা অংশগ্রহণ করছে বাইক নিয়ে, আমরা আসলে যতটা প্রত্যাশা করেছিলাম তার মনে হয় 3 গুণ বাইক, 3 গুণ যুবক এই বাইক র্যালিতে উপস্থিত হয়েছে। এটা প্রমাণ করছে জওহর চক্রবর্তীর জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবং আমরা প্রতিদিন যে কথাটা বলছি যে বিরোধী রাজনৈতিক দলের জামানত বাজেয়াপ্ত হবে, এবং এটাই সম্ভবত হতে যাচ্ছে। আপনারা দেখতে পারবেন আগামী 4 মে ভারতীয় জনতা পার্টি এই ধর্মনগরে একটা নতুন ইতিহাস তৈরি করতে যাচ্ছে। আজকে দেখতে পেলাম আপনি ধর্মনগরে যুব র্যালি করেছেন। ধর্মনগরবাসী বা ত্রিপুরাবাসীকে কী জানান দিতে চান? না, আমাদের 9 তারিখে যে ধর্মনগর উপনির্বাচন, এই উপনির্বাচনে যুব মোর্চার উদ্যোগে ধর্মনগর শহর জুড়ে একটা বর্ণাঢ্য বাইক র্যালি হয়েছে এবং এই বাইক র্যালিতে যুবকদের উপস্থিতি লক্ষণীয় ছিল এবং যুবকরা বার্তা দিয়েছে এই 9 তারিখের উপনির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী জওহর চক্রবর্তী বিপুল পরিমাণ ভোটে জয়যুক্ত হবে। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে উনি জয়যুক্ত হবে এবং বিরোধীদের জামানত বাজেয়াপ্ত হবে। এটা শুধু সময়ের অপেক্ষা। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আমরা দেখেছি আপনারা বিভিন্ন রাস্তায় র্যালি করেছেন, এই বিষয়ে কি বলবেন? অ্যাকচুয়ালি ভারতীয় জনতা পার্টির ডিফারেন্সেস, আমরা 24/7 রোদে বৃষ্টিতে আমরা মানুষের পাশে থাকি এবং এই নির্বাচন এসছে আমাদের যুবকরা আজকে প্রমাণ করেছে প্রাকৃতিক দুর্যোগকে আমরা উপেক্ষা করেও আমরা এই যে বাইক র্যালিতে আমরা উপস্থিত ছিলাম। করোনা একটা প্রাকৃতিক দুর্যোগ ছিল, আমরা মানুষের পাশে ছিলাম। বিভিন্ন ধরনের বন্যা থেকে শুরু করে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আমরা মানুষের পাশে থাকি এবং আজকের দিনেও এই ভোটের দিনে দাঁড়িয়েও আমরা মানুষের পাশে থেকে আমরা আমাদের পদ্মফুলকে পবিত্র বিধানসভায় পাঠাবো, শ্রদ্ধেয় জওহর চক্রবর্তীকে পবিত্র বিধানসভায় পাঠাবো। এই স্লোগানকে সামনে রেখে আজকে এই যুব মোর্চা এই বাইক র্যালিকে একটা ঐতিহাসিক রূপ দিয়েছে। আমরা প্রদেশে যুব মোর্চার সম্মানীয় সভাপতি বিশালগড়ের আমাদের বিধায়ক সুশান্ত দেব মহোদয় উনি এসছেন। ওনার নেতৃত্বে আমাদের ধর্মনগরের সমস্ত যুব মোর্চার ভাইরা সবাই মিলে বিশাল সংখ্যা একটা বাইক র্যালি সংগঠিত করেছেন এবং এই বাইক র্যালির মাধ্যমে আমরা লক্ষ্য করলাম ধর্মনগরের আপামর জনসাধারণ যেভাবে সাড়া দিয়েছেন, হাত নাড়িয়ে বিভিন্নভাবে আমাদের উৎসাহিত করেছে। তা থেকে এটা নিশ্চিত যে আগামী দিন যে 9 এপ্রিল দিনটা আসছে সেটা ভারতীয় জনতা পার্টির পক্ষে শুভ দিন আসছে এবং আমার বিরোধীদের যারা প্রার্থীরা রয়েছেন ওনাদেরকে জামানত জব্দ করার দিন আসছে আগামী 9 এপ্রিল। আপনারা দেখবেন 4 তারিখ যখন ফল বেরোবে তখন ভারতীয় জনতা পার্টির একটা পদ্মফুল ত্রিপুরা বিধানসভায় প্রবেশ করবে, এটা আমার বিশ্বাস।